আমাদের প্রিয় মানুষ, এই ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চিরমানকাঠি ইউনিয়নের সাবেক সভাপতি, এখানে উপস্থিত কারোর স্বজন, কারোর আত্মীয়, কারোর বন্ধু, কারোর বা রাজনৈতিক সহকর্মী, আমাদের প্রিয় ভাই যেন আব্দুস সাত্তারের নামাজে জানা যায় উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অন্যান্য রাজনৈতিক দলের শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, বিভিন্ন সামাজিক এবং পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ, আমার সদর উপজেলার 15টা ইউনিয়নের সাবেক এবং বর্তমান জনপ্রতিনিধিবৃন্দ, পত্র এলাকাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। গতকালও মানুষটির সাথে আমরা দীর্ঘ সময় কাটিয়েছি। আমাদের মরহুম নুরুন নবী চাচার নামাজে জানাজা, দাফন, তার পূর্বে দলীয় কার্যালয়ে শ্রদ্ধা নিবেদনের সকল কর্মসূচিতে উপস্থিত ছিলেন। আমার পাশে দীর্ঘ সময় দাঁড়িয়েছিলেন। ঈদের সময় দীর্ঘ সময় আমার পাশে বসে আমরা কথা বলেছি। সেই মানুষটি আজকে এইভাবে আকস্মিকভাবে আমাদের মাঝ থেকে বিদায় নেবেন, এটি পরিবারের কেউ যেমন চিন্তা করেনি, আপনারা যেমন চিন্তা করেনি, আমরাও কেউ চিন্তা করতে পারিনি। অত্যন্ত কঠিন একটি পরিস্থিতি আমাদের সকলের জন্য। সাত্তার ভাইয়ের সাথে আসলে আমার বড় ভাই ছোট ভাইয়ের মতো সম্পর্ক ছিল। আমরা পরস্পরকে তুমি বলে সম্বোধন করতাম। তার যত আবেগ, অনুযোগ, অভিযোগ, সকল কিছুই তিনি আমার সাথে শেয়ার করতেন। মনে পড়ে না এমন কোন কথা তাকে বলেছি যেটাতে উনি না বলেছেন। আমার দুর্ভাগ্য যে জীবনের এই স্তরে এসে এরকম একজন শরীর বড় ভাইকে আমি হারালাম। এই চিরমনকাঠি ইউনিয়নকে বাংলাদেশের সকলে এখন চেনে, কারণ এখানে যশোর বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে। আমার প্রয়াত পিতা তরিকুল ইসলাম এই অঞ্চলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে উদ্যোগী হন। এই উদ্যোগটি সফল হয়েছে আমার পিতার সাথে তৎকালীন ইউপি চেয়ারম্যান আব্দুস সাত্তার জমি অধিগ্রহণ থেকে শুরু করে প্রতিটি কাজে অত্যন্ত দায়িত্বশীলতার পরিচয় দিয়েছিলেন, আন্তরিকতা দেখিয়েছিলেন। 2001 থেকে 2006, 1991 থেকে 1996 এই অঞ্চলে যত উন্নয়ন আমার প্রয়াত পিতা করেছেন, জনাব আব্দুস সাত্তার সেখানে অগ্রণী ভূমিকা পালন করেছেন। আমি বিশ্বাস করি এই উন্নয়ন কর্মকাণ্ড সাদকায়ে জারিয়া হিসেবে তার পক্ষে সাক্ষর দেবে ইনশাআল্লাহ। আপনাদের সকলের কাছে একজন রাজনৈতিক সহকর্মীর জন্য দোয়া চাচ্ছি না, ছোট ভাই হিসেবে আমি বড় ভাইয়ের জীবনের সমস্ত ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে মানুষটি এভাবে বিদায় নিয়েছেন তার প্রতি আপনি আমি কেউই রাগ, অভিমান, খুব বসে রাখবো না, এটি বিনয়ের সাথে আপনাদের কাছে আকুতি। আপনারা সকলে তাকে ক্ষমা করবেন। আমরা সকলে তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করব। আল্লাহ পাক যেন তাকে জান্নাত নসিব করেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার।